1000 টাকার টিকিট কেটেও মেসিকে দেখতে পেলেন না এবং তারপর বোতল ছুড়লেন দর্শকরা। যুব ভারতীতে চরম বিশৃঙ্খলা, বোতল ছোড়া থেকে হোর্ডিং সব ছিঁড়ে দেন মেসি ভক্তরা। আর তার নজরে আসতেই মুখ খুললেন কুণাল ঘোষ, ক্ষোভ উগরে দিলেন আয়োজকের বিরুদ্ধে। মেসিকে নিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেটা হলো সেটা দুর্ভাগ্যজনক, লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর। কিছু লোকের হ্যাংলামির জন্য এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হলো। কেন মেসি যখন মাঠে ঘুরছেন, এত মানুষ তারা কত শখ করে খেলার, তো মূল কথা ছিল না মেসিকে দেখতে যাচ্ছে, মেসি আসছেন, স্বপ্নের নায়ক মেসিকে দেখতে যাচ্ছেন। তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন, তো বাকিরা মেসিকে একটু সামলে শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাত নাড়তেন। তারা যারা এই এত দামি টিকিট কেটে দেখতে এসছেন তারা দু চোখ ভরে দেখতেন। তো সেটা করা গেল না। এত কিসের হ্যাংলামি? কয়েকজনের যে আধিক্ষেতা দেখছি, এটা কিসের? এটা মেসি দেখা না নিজেকে জাহির করা? এটা কি হ্যাংলামি হলো? ফলে দূরে যারা বসলেন, যারা গ্যালারিতে টাকা দিয়ে গেছেন, ওই ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছেন না। কোনো পরিকল্পনার মা বাবা নেই। এই আয়োজক এটা হচ্ছে নাকি? শুধু টাকা, শুধু ব্যবসা। আর যে ক্রীড়া প্রেমীরা এখানে গেলেন, পুরো যুব ভারতী ভরিয়ে, অনেক বড় ডার্বিতেও এত লোক হয় না। সে মানুষগুলো কিন্তু সকালে গেছে শুধুমাত্র মেসিকে দেখবে বলে। মনে রাখবেন 2011 খেলা হয়েছিল, একটা মানুষ গ্যালারিতে বসে সে কি দেখবে ওই ভিড়ের মধ্যে? কোনো পরিকল্পনা থাকবে না। মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছবার আগেই মেসিকে বেরিয়ে যেতে হচ্ছে। জল ছুঁড়েছেন কিছু দর্শক, জল ছোড়াটা হয়তো অন্যায়, উচিত নয়, আলাদা। বাট তাদের ক্ষোভটা কি করে অস্বীকার করবো? যে মানুষটা এত দামি টিকিট কেটে সকালবেলা নীল সাদা জামা পরে মেসিকে দেখবেন বলে গেছেন, তিনি যদি দেখেন ওই দূরে ওই একটা জটলা শুধু ঘুরে বেড়াচ্ছে, এই হ্যাংলাগুলো কারা? এই আয়োজকটা কে? এরা শুধু ওই টাকা তুলে দামি করে নিজেদের টাকাটাকে সুরক্ষিত রেখে অন্য জায়গা থেকে স্টাফদের এনে ঘুরিয়ে দেয়া, ইয়ার্কি মারার জায়গা পায়নি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি এই ক্রীড়া প্রেমী যারা সাত সকালে যুব ভারতীতে মেসিকে দেখতে গিয়ে বঞ্চিত হয়েছেন, তাদের আবেগ এবং ক্ষোভকে পূর্ণ সমর্থন করছি।